খালি হাতে কেউ ফিরে না বাবা তোমার দরবারে, বলে কি বলে না? তাহলে আল্লাহর ধন কার কাছে আসছে? রসুলের কাছে আসছে। রসুলের ধন কার কাছে আসছে? খাজার কাছে আসছে। এই কথা আল্লাহ কি কোথাও বলেছেন? রসুল কি কোনোদিন বলেছেন? কথা বলুন, বলেছেন? রসুল কি বলেছেন কখনো? সুতরাং আল্লাহর ধন যদি রসুল না পান, রসুলের ধন কি খাজার কাছে আসছে? বরং কি বলেছেন আল্লাহ তাদের সম্পর্কে? আল্লাহ কি বলেছে শুনুন, দেখুন কি বলছে। একটি বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, সকলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। রাজি আছি তো সবাই? একটু খেয়াল করে শুনব। আল্লাহ পাক সকলকে সহি বোঝার তৌফিক দান করুন। তাওহীদ এটা কি জিনিস? তাওহীদ হচ্ছে একত্ববাদ। সহজ কথা হলো আল্লাহ তিনিই হচ্ছেন প্রভু, আর কোনো প্রভু নাই। কথাটা কি বুঝাতে পেরেছি? আল্লাহ একজন আছেন, শুধু এতটুকু না, বরং তিনি একমাত্র প্রভু আছেন, আর কোনো ইলাহ, কথা বলুন, আছে? নাই, আল্লাহ ছাড়া না। এটা হচ্ছে একত্ববাদ, এটা হচ্ছে তাওহীদ। দেখুন, নামাজ যখন আমরা শুরু করি, নামাজ শুরু করি কি দিয়ে? কি বলে আমরা নামাজ শুরু করি? কি বলে নামাজ শুরু করি? আলহামদুলিল্লাহ বলে। নামাজ যখন আমরা শুরু করি তখন কি বলে আমরা নামাজ শুরু করি? এই যে বাচ্চাটা বলতে পারলো, আপনারা চুপ থাকলেন। আপনারাও জানেন, কিন্তু আপনারা হয় সাহস পেলেন না বলার, আর না হলে আপনারা মন খারাপ করছেন মনে হয়, নাকি? নামাজ যখন আমরা শুরু করি কি বলে? আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়। রোজা যখন আমরা শুরু হয় হলো আমাদের নিয়ত দিয়ে। সেহরি খাওয়ার পর আমরা কি করি? নিয়ত করি না? নিয়ত দিয়ে। এরপরে হজ যখন শুরু হয় কি বলে? তালবিয়া পাঠ করি, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। এটা বলে শুরু করি না? তো নামাজ যেভাবে শুরু করার বাক্য আছে, হজ শুরু করার যেরকম বাক্য আছে, কথা আছে, কাজ আছে, রোজা শুরু করার পূর্বে যেমন কাজ আছে, ঠিক ওই রকম ঈমান এটা শুরু করারও একটা বাক্য আছে, একটা কালিমা আছে। বলুন তো সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি বলা হয়েছে? এই বাক্যের মধ্যে এই কথা বলা হয়নি যে আল্লাহ একজন আছেন, না, এটা বলা হয়নি। একটু মনোযোগ সহকারে শুনুন। এই যে কালিমাটা আমরা পড়লাম, আমাদের ঈমান শুরু হয়েছে না? ঈমান আনছি আমরা। এর মধ্যে তিনটা শব্দ আছে। কয়টা? তিনটা ভাগ আছে। একটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। কয়টা হলো? আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা হয়েছে? তিনটা। পৃথিবীতে মানুষ আছে চার শ্রেণীর। কয় শ্রেণীর? চার শ্রেণীর। কিছু মানুষ আছে যারা আল্লাহ এক এ কথা স্বীকার করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রসুল, এই কথা এরা মানে না। এরকম একদল আছে না? কারা এরা? এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান। এরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে বিশ্বাস করে না। তাহলে এরা কি ইমানদার? কালেমার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে তারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছে। এটা হলো এক গ্রুপ। আর একটা হচ্ছে যারা
কোনো প্রভুই বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো প্রভুকেও বিশ্বাস করে না। এদেরকে বলা হয় নাস্তিক। এরা কাউকে মানে না। কথা বুঝতে পেরেছেন? এরা কোন অংশকে অস্বীকার করলো? লা ইলাহা এতটুকু মানছে, আল্লাহ নাই। লা ইলাহা মানে কি? কোনো ইলাহা নাই, এটাকে তারা বিশ্বাস করে, এটাকে তারা মানে। ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আছেন এটা মানে না। আল্লাহ আছেন এই কথা মানে না। মানে কোনটা? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো প্রভু নাই, আল্লাহও নাই, অন্য কেউ নাই। এরা হলো নাস্তিক। কয় গ্রুপ হলো তাহলে? দুইটা। আর একটা গ্রুপ আছে যারা শুধু ইল্লাল্লাহ বিশ্বাস করে, মানে আল্লাহ একজন আছেন। আল্লাহ কয়জন আছেন? একজন আছেন, কিন্তু তার সঙ্গে আর অন্য কেউ আছেন কি আছেন না, এরা বলে আল্লাহর সঙ্গে আরো অন্য কেউ আছেন। তাহলে এরা হলো মুশরিক। এরা কারা? মুশরিক। এরা শুধু ইল্লাল্লাহকে বিশ্বাস করছে, মানে আল্লাহ একজন আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সঙ্গে আর যে কেউ নাই, তিনি একক, এই কথা তারা মানে না। বরং আল্লাহর সঙ্গে অন্যান্য বস্তুকে কি করে? রব বলে স্বীকার করে। আর যেমন ধরুন, এটা প্রত্যেক যুগে যুগে পরিবর্তন হয়েছে। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তারা যেই সকল মূর্তির পূজা করত, এরা কিন্তু আল্লাহকে অস্বীকার করত তা নয়, বরং আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি ওরা আরও অনেক মূর্তিকেও আল্লাহর সমকক্ষ মনে করত। যেমন তারা পূজা করত যেই সকল মূর্তির কোরআনের মধ্যে এগুলোর তালিকা এসেছে। একটা হলো ওয়াদ, আর একটা হলো ইয়াগুস, ইয়াউক, নসর। এই সকল মূর্তি তাদের যুগের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা, মেহরবানি করে এদিকে মনোযোগী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুশরিক ছিল, এরা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করত তা কিন্তু নয়, বরং আল্লাহ তাআলাকে এরা কি করত? বিশ্বাস করত, আল্লাহকে মানত। কিন্তু আল্লাহ তাআলা তিনি যে এক, এই কথা তারা মানত না, বরং অন্যান্য মূর্তিরও তারা পূজা করত। যেমন তারা পূজা করত হুবল, লাত, উজ্জা, মানাত, এই সকল মূর্তি তারা পূজা করত। আমাদের যুগের মধ্যে যে সকল মূর্তির পূজা করা হয়, এখন কি হুবল, লাত, উজ্জা, মানাত এগুলো আছে? না, এখন আছে শিব, দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, ঠাকুর, এ ধরনের আছে, তাই না? নাম পরিবর্তন হয়েছে, কিন্তু এরা যে আল্লাহকে অবিশ্বাস করে তা কিন্তু না। আপনি হিন্দুদের সঙ্গে কথা বলবেন, দেখবেন ওরাও বলে, কি বলে? আসমানওয়ালা একজন আছেন, আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু তাহলে ওরা মুসলমান হলো না কেন? পার্থক্য কোথায় তাদের সাথে আমাদের? পার্থক্য হলো এখানে যে তারা আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি, কথা বলুন, অন্যান্য মূর্তিকেও তারা রব বলে, প্রভু বলে বিশ্বাস করে। সুতরাং মক্কার যারা কাফের ছিল, মুশরিক ছিল, তারা যে আল্লাহকে অবিশ্বাস করত তা কিন্তু না, আল্লাহকে বিশ্বাস করত। সব নবী রাসূলদের যুগের মধ্যে মানুষেরা আল্লাহকে কেউ অস্বীকার করত না, আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তুকেও আল্লাহর সমকক্ষ তারা মনে করত। কথাটা কি বুঝাতে পেরেছি? এজন্য যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, সব নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিয়ে পাঠাইছেন যে আপনি মানুষদেরকে গিয়ে এই কথা বলুন যে আল্লাহ একজন আছেন। এই দাওয়াত দিয়ে কিন্তু পাঠান নাই, বরং সব নবী রসুলদেরকে এই দাওয়াত দিয়ে পাঠাইছেন যে আল্লাহই একজন আছেন, আল্লাহর সঙ্গে আর কেউ নাই। কথাটা কি বুঝাতে পেরেছি? সেটি হচ্ছে কালিমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নসর, এরপরে হচ্ছে লাত, উজ্জা, মানাত, হুবল। আমাদের যুগের মধ্যে যত মূর্তি আছে, সরস্বতী, দুর্গা, কালী, শিব, কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। একমাত্র ইলাহ কে? আল্লাহ। এই দাওয়াত দিয়ে পাঠাইছেন। কথাটা কি বুঝাতে পেরেছি? সুতরাং নবী রাসূলরা তারা যে দাওয়াত দিয়েছেন আল্লাহ একজন আছেন, এই দাওয়াত কি দিয়েছেন? কথা বুঝতে পারেননি আমার? আল্লাহ আছেন এই কথার দাওয়াত কি কোন নবী রাসূল দিয়েছেন?
না, সব নবী রাসূল কোন দাওয়াত দিয়েছেন? আল্লাহই আছেন, আর কোনো ইলাহ নাই। তার কারণ হলো যে মক্কার কাফেররা তো বিশ্বাস করতো আল্লাহ তো আছে, এই কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে। কথা বুঝতে পেরেছেন? যে তারা বিশ্বাস করতো আল্লাহকে। আল্লাহ বলেছেন, কোথায় বলেছেন? সূরা আনকাবুত এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রসুলকে বলতেছেন আল্লাহ তাআলা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, মক্কার কাফের মুশরিকরা এরা যে লাত, উজ্জা, মানাত, হুবল এগুলার যে পূজা করে, এদের কতটুকু ক্ষমতা আছে? আপনি যদি তাদেরকে গিয়ে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, সূর্য চন্দ্র এগুলি নিয়ন্ত্রণ করে কে? এগুলো পরিচালনা করে কে? কে সূর্যকে পূর্ব আকাশ থেকে উদিত করে পশ্চিম আকাশে আবার ডুবিয়ে দেয়? মাসের পরে মাস, প্রত্যেকটা দিন সূর্য চন্দ্র এক প্রান্ত থেকে উঠে আবার আর এক প্রান্তে অস্তমিত হয়ে যায়, এগুলো পরিচালিত করে কে? আপনি যদি এগুলো মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, দেখবেন সবাই একমাত্র এক বাক্যে উত্তর দিবে আল্লাহ। উত্তর তারা কি দিয়েছিল? আল্লাহ। সুতরাং তারা তো বিশ্বাস করেছে যে আল্লাহ সূর্য পরিচালনা করেন, চন্দ্র পরিচালনা করেন এবং আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। এই কথা স্বীকারোক্তি কে দিয়েছে? মক্কার কাফেররাও দিয়েছে। শুধু তাই নয়, বরং তারা এটাও বলেছে, আল্লাহ আরো বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, যারা বিভিন্ন মূর্তির পূজা করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানি বর্ষণ করে কে? মান নাযালা মিনাস সামা, আকাশ থেকে পানি নাজিল করে কে? ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, এরপরে ওই পানি দিয়ে জমিন যেগুলো মৃত হয়ে গিয়েছিল, জমিন শুকিয়ে গিয়েছিল, গাছপালা সব মৃত্যুবরণ করেছিল, মারা গেছিল, সব কিছু আবার পুনরায় বৃষ্টির পানি দিয়ে নতুন গাছ গছালি উদ্ভিদ এগুলো সৃষ্টি করেন কে? যদি আপনি প্রশ্ন করেন, দেখুন তো মক্কার কাফেররা মুশরিকরা তারা কি উত্তর দেয়? দেখবেন লা ইয়াকুলুন্নাল্লাহ, সবাই এক বাক্যে উত্তর দিবে আকাশ থেকে পানি বর্ষণ করে উদ্ভিদ এগুলো উৎপাদন করেন একমাত্র কে? বলুন আল্লাহ। কে? আল্লাহ। সুতরাং এখান থেকে বোঝা গেল মক্কার কাফের মুশরিকরা তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। তখন তাদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, যদি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন এবং তিনি জমিন সৃষ্টি করেন, আসমান তিনি সৃষ্টি করেন, সূর্য চন্দ্র সব কিছু তিনি যদি পরিচালনা করেন, তাহলে তোমরা এ লাত, উজ্জা, মানাত, হুবল এগুলার তোমরা পূজা করো কেন? তাহলে আল্লাহকে তো বিশ্বাস করোই, তাহলে কেন পূজা করো? তারা কি উত্তর দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, আল্লাহকে যখন তোমরা বিশ্বাস করেছো তাহলে মূর্তির কেন পূজা করো বলো? এরা জবাবও দিয়েছে। আল্লাহ সেই জবাব সূরা জুমারের মধ্যে উল্লেখ করেছেন। তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার।
বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যখন তাদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহ তিনি আসমান সৃষ্টি করেছেন, তারা এটা স্বীকারোক্তি দিল। জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটারও স্বীকারোক্তি দিল। আসমান থেকে তিনি পানি বর্ষণ করান, এটারও তারা স্বীকারোক্তি দিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর স্রষ্টা, এই সব কিছুর স্বীকারোক্তি যখন মক্কার কাফেররা দিল, তাহলে আপনি যখন তাদেরকে প্রশ্ন করলেন যে তাহলে মূর্তির পূজা করা কেন, এরা কি জবাব দিয়েছিল? জবাব দিয়েছিল হলো যে যেই সকল মূর্তির আমরা পূজা করি এদের সঙ্গে আল্লাহর ভালো একটি সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? গুড রিলেশন, ভালো সম্পর্ক আছে। এখন আমরা যদি তাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখি, তাহলে আমাদের পক্ষ থেকে তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ পাক তাদের সুপারিশে আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে তারা কেন পূজা করত? পূজা করতে হলো এজন্য, তারাও বুঝতো যে এদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর সঙ্গে এই সকল মূর্তিগুলোর কি আছে? ভালো সম্পর্ক আছে। আমরা যদি এই সকল মূর্তিকে খুশি করতে পারি, তাহলে এই সকল মূর্তিরা আমাদের উপর খুশি হয়ে আল্লাহর দরবারে আমাদের ক্ষমা মাফের জন্য, আমাদের মুক্তির জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ পাক তাদের সুপারিশ শুনে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। এই আকীদা বিশ্বাস মক্কার কাফেরদের ছিল। এই আকীদা বিশ্বাস আমাদের সমাজে এখন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। দেখবেন কিছু কিছু মানুষ এরা বলে, কি বলে? আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহর ধন রসুলকে দিয়ে, আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন খাজায় পেয়ে শুয়ে আছেন আজমিরে। বলে না, খালি হাতে কেউ ফেরে না বাবা তোমার দরবারে। বলে কি বলে না? তাহলে আল্লাহর ধন কার কাছে আসছে? রসুলের কাছে আসছে। রসুলের ধন কার কাছে আসছে? খাজার কাছে আসছে। এই কথা আল্লাহ কি কোথাও বলেছেন? রসুল কি কোনোদিন বলেছেন? কথা বলুন, বলেছেন? রসুল কি বলেছেন কখনো? সুতরাং আল্লাহর ধন যদি রসুল না পান, রসুলের ধন কি খাজার কাছে আসছে? বরং কি বলেছেন আল্লাহ তাদের সম্পর্কে? আল্লাহ কি বলেছে শুনুন, দেখুন কি বলছে। সূরা আনআম, একটা কথা বাহির থেকে বলবো না। কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ। আল্লাহ বলতেছেন রসুলকে, কুল, আপনি বলুন, লা আকুলু লাকুম, হে পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা সবাই শুনে রাখো, লা আকুলু লাকুম, আমি কিন্তু কখনো এই কথা বলি না, আমি কখনো এই কথা বলিনি, এই কথা আমি কখনো বলবো না। ইনদি খাজাইনুল্লাহ, আল্লাহর ধনভাণ্ডার, আল্লাহর খাজানা আমার কাছে আছে, এই কথা আমি জিন্দেগিতে কোনোদিন বলিনি, কোনোদিন বলবো না। এই কথা কে বলেছেন? রসুল বলতেছেন। রসুলের এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন কে? বলুন কে? সুতরাং রসুল নিজে যখন বলতেছেন আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, এই কথা আমি কখনো বলিনি, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাইও, বরং ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের সব কিছু খাজানা মহান রব্বুল আলামিনের কাছেই রয়েছে। সুতরাং যারা এই সকল গাঁজাখুরি, মিথ্যা বানাওয়াট কথা বলে, এই সকল মানুষেরা, মানুষ পাপ দিলে ওযু নষ্ট হয় না? যেমন যায় বলার সঙ্গে সঙ্গে মানুষের ঈমান ওরকম নষ্ট হয়ে যায়। সুতরাং এই সকল কথাগুলো একটি ভ্রান্ত আকীদা। এগুলো কি? আমার দিকে লক্ষ্য করুন, এগুলো কি? ভ্রান্ত আকীদা। এগুলো হলো ভ্রান্ত নষ্ট, ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তো যত নবী রসুল এই পৃথিবীর মধ্যে এসেছে, সব নবী এবং রসুলদের দাওয়াত ছিল একটা। কয়টা? একটা। সেটি হচ্ছে কি? আল্লাহ একজন আছেন, এটা আমি কিন্তু একটাই কথা আপনাদেরকে বোঝাচ্ছি। কি দাওয়াত দিয়েছেন? আল্লাহ আছেন, আর কোনো ইলাহ নাই। সব নবী রসুল এ দাওয়াত দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দাওয়াতের ভাষাগুলি, শব্দগুলি
এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন দেখুন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম শরীয়ত নিয়ে যেই নবী এবং রসুল পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পেরেছেন? তিনি কিভাবে দাওয়াত দিলেন, তার দাওয়াতের ভাষা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আমি নূহকে যখন তার সম্প্রদায়ের কাছে, তার জাতির কাছে আমি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম, তখন তিনি তাদেরকে গিয়ে সর্বপ্রথম বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, আল্লাহর জাহান্নামের ভয়, আযাবের ভয় আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। সুতরাং সর্বপ্রথম তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী, যে বার্তা আমি তোমাদের কাছে পৌঁছাতে চাই সেটি হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত তোমরা কারো করবে না একমাত্র আল্লাহ তাআলার ছাড়া। আমরা ইবাদত করব কার? না, এই কথা বলবেন না। আমরা ইবাদত করব একমাত্র কার? কথা বলুন, একমাত্র আল্লাহ। কার? আল্লাহর বলবেন নাকি একমাত্র আল্লাহর বলবেন? একমাত্র আল্লাহর। কোন নবী রাসূল এই কথা বলেননি, কোরআনের কোথাও এই কথা নাই যে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। না, কি বলা হয়েছে? লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহরই ইবাদত করো, আর কারোর ইবাদত করা যাবে না। তিনি কি বললেন? উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এই কথা বলছেন। কি বলেছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কারোর ইবাদত করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে। এটা কার ভাষা ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন পৃথিবীর মধ্যে আসলেন, তিনি এসে দাওয়াত দিলেন। আর জাতির কাছে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তখন তিনি কি বলেছিলেন? আল্লাহ বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ বলছেন, যখন আমি আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম, তখন তিনি তার সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি এক, তিনি একক, তার আর কোনো শরীক নাই। এই কথা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। শুধু তাই নয়, বরং সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, তিনিও গিয়ে সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী রাসূল বানিয়ে পাঠালাম, প্রেরণ করলাম, তখন তিনি সামুদ জাতির কাছে গিয়ে বললেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, একমাত্র তারই ইবাদত করো।
তার কারণ হলো হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে তৈরি করেছেন। শুধু তাই নয়, বরং এই জমিনের মধ্যে তোমাদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, সুতরাং তোমরা তারই কাছে ক্ষমা প্রার্থনা করো, তারই কাছে তোমরা প্রত্যাবর্তন করো। ইন্না রব্বি কারিবুম মুজিব, নিশ্চয় আমার রব তিনি দোয়া কবুলকারী এবং তিনি হচ্ছেন তোমাদের অতি নিকটে, তোমাদের প্রার্থনা তিনি শ্রবণ করেন। সুতরাং এভাবে প্রত্যেকটা নবী এবং রাসূল তারা দাওয়াত দিয়েছেন কিসের? শুধু এক আল্লাহ, তিনি আছেন, আর কোনো ইলাহ নাই। এই কথাটা কি বুঝাতে পেরেছি? পবিত্র কোরআনুল কারীমে সর্বপ্রথম যে নির্দেশ, কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে সূরা বাকারার 22 নম্বর আয়াত। এর আগ পর্যন্ত কোনো নির্দেশ নাই। আল্লাহ তাআলা বিভিন্ন আলোচনা করেছেন, কিন্তু নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম যেটা, সেটি হচ্ছে এটা, যে এক আল্লাহ আছে, আর কারো কি করা যাবে না, ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা সেটা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ যে কোনো রাষ্ট্রের হোক না কেন, সে যে কোনো ধর্মের হোক না কেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তাআলা ডাকলেন, আহ্বান করলেন, মনোযোগ আকর্ষণ করলেন। করার পরে আল্লাহ বলতেছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয় বরং তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে সব মানুষদেরকে তিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। আর অন্য কারো ইবাদত করবা কি করবা না, আল্লাহ সেটা বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তার যে ইবাদত করবে তার সঙ্গে অন্য কোনো বস্তুকে, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মূর্তিকে, অন্য কোনো ভাস্কর্যকে, অন্য কোনো প্রতিচ্ছবিকে, যা কিছু আছে, কোনো গাছ হোক, সূর্য হোক, চন্দ্র হোক, পাথর হোক, কাউকে আল্লাহর সমকক্ষ তোমরা নির্ধারণ করবে না। সুতরাং এখান থেকে কি বুঝলাম? দেখো, যদি কথাটা আমার ভালো করে বোঝার চেষ্টা করুন, যদি আল্লাহর ইবাদত করা হয়, শয়তানের ইবাদত করা হয়, আল্লাহ খুশি, শয়তানও খুশি, কোনো কিন্তু জ্ঞানজাম নাই। আছে? কথা বলুন, আছে? নাই। আল্লাহর ইবাদত করা হয়, সূর্যেরও পূজা করা হয়, গাছেরও পূজা করা হয়, মাছেরও পূজা করা হয়, এবং যারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ স্থাপন করেছে, দাবি করেছে, তাদেরও পূজা করা হয়, কোনো জ্ঞানজাম নাই, সবাই খুশি। কথা বুঝতে পেরেছেন? মন বেজার হয় কখন? যখন কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আর কারো না, তখন এই সমস্যাটা বাজে। কথা বুঝতে পেরেছেন? তখন এই জ্ঞানজাম বাজে, তখন এটা কেউ মানতে চায় না। কেন? সবার অংশ তো নষ্ট হয়ে যায়। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি যে দাওয়াত দিয়েছিলেন, তার নিজের সন্তান কেনানি এটা মানেনি। কথা বুঝতে পেরেছেন? কেনানি মানেনি, এটা তার সন্তান মানেনি। তার কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে আপনারা জানেন অল্প কিছু সংখ্যক মানুষ আল্লাহর, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। অল্প কিছু সংখ্যক মানুষ বিশ্বাস স্থাপন করলো, বাকি সব মানুষ তিনি দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তুকে তার সমকক্ষ করত। এক আল্লাহকে তারা বিশ্বাস করতে পারেনি, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। কি করলেন? বদদোয়া করলেন সবার জন্য। কি বদদোয়া করলেন? রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তিনি প্রার্থনা করলেন, প্রভু
এই পৃথিবীর মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা ছাড়া যত কাফের আছে, কোনো কাফেরকে আপনি আর দুনিয়ার মধ্যে রাখবেন না, সবাইকে ধ্বংস করে দেন। যখন তিনি এই দোয়া করলেন, তার কারণ হলো যদি পৃথিবীর মধ্যে কাফের থাকে, কাফেরের পেট থেকে যে জন্মগ্রহণ করবে ও হবে কাফের। এভাবে পরম্পরা কাফেরদের ধারাবাহিকতা পৃথিবীর মধ্যে চলবে। সুতরাং যত কাফের আছে সবাইকে আপনি ধ্বংস করে দেন, কাউকে আপনি কোনো কাফেরকে পৃথিবীর মধ্যে রাখবেন না। যখন এ দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। বললেন, তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো, আযাব আসবে। নৌকা তৈরি করার জন্য নির্দেশ দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করা শুরু করলেন। নৌকা তৈরি করা যখন শেষ হয়ে গেল, এবার যখন মহাপ্লাবন শুরু হবে, বন্যার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এই নৌকার মধ্যে কাদেরকে আমি উঠাবো, কারা কারা বাঁচবে বলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নৌকার মধ্যে মাত্র 3 শ্রেণীর মানুষকে তোমরা উঠাবা। একজন হলো মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন, পৃথিবীতে যত প্রাণী আছে, যেই সকল প্রাণীগুলো পানির মধ্যে থাকলে মারা যায়, ওই সকল প্রাণী থেকে এক জোড়া করে উঠাবা, একটা। আর একটা হলো ওয়া আহলাকা, তোমার যারা পরিবার বর্গ আছে তাদেরকেও তুমি এই নৌকার মধ্যে উঠাবা। 2-3 নাম্বার হলো ওয়ামান আমান, ওই সকল মানুষদেরকেও নৌকার মধ্যে তুমি উঠাবা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তোমাকে মেনেছে, তাদেরকে উঠাবা। এই 3 শ্রেণীর প্রাণীদেরকে যখন নৌকার মধ্যে উঠানো হলো, বন্যা মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার ছেলে কেনানকে বলতেছেন, হে কেনান, আল্লাহ তো বলছে আমার পরিবার যারা সদস্য তাদেরকে নৌকার মধ্যে উঠাই দে, তুই তো আমার ছেলে, আয় নৌকার মধ্যে উঠ। কি বলতেছে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে কি বলতেছে? আসো নৌকার মধ্যে উঠো। তার কারণ আল্লাহ পাক যাদেরকে এখানে মুক্তি দিবেন তাদের মধ্যে একটা হচ্ছে কারা? আমার যারা পরিবারের সদস্য, তাদেরকে মুক্তি দিবেন। তো সুতরাং তুমি তো আমার ছেলে সন্তান, তুমি তো আমার পরিবারের, সুতরাং তুমি আসো নৌকার মধ্যে ওঠো। কেনান কি বলল? না, আমি উঠবো না। কেন উঠবো না? তার কারণ হলো বন্যা আর কয়দিন থাকে? বন্যা আমাদের দেশে আসে না? তো সারা দেশ কি ডুবে যায় নাকি? কিছুদিন থাকে, কিছু এলাকা ডুবে যায়, এরপরে আবার বন্যার পানি চলে যায়। তো সে মনে করছে এরকমই মনে হয় পানি আসবে, কিছুদিন থাকবে, আবার সেখান থেকে কি হবে? চলে যাবে। আমি পাহাড়ের উপরে উঠবো। কোথায় উঠবো? আল্লাহর গজব তো কোনোদিন চোখ দিয়ে দেখে না, এই জন্য বিশ্বাসও করে না। পাহাড়ের উপর উঠে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বললেন, পাহাড়ের উপরে উঠেও তুমি মুক্তি পাবা না, তার কারণ আল্লাহর গজব যদি আসে, আল্লাহর গজব থেকে রক্ষা করার মতন কেউ নাই। আসো ওঠো, নৌকার মধ্যে ওঠো। ছেলে ওঠে না। হঠাৎ করে এক মহাপ্লাবন, একটা বিশাল বড় ঢেউ আসলো। আসার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছেলে ছিল কেনান, তাকে পানির মধ্যে ডুবায় ফেললো। সে পানির মধ্যে ডুবে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন পানির মধ্যে ডুবে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এখানে লক্ষ্য করুন, দেখুন, তিনি তো রসুলের ছেলে ছিলেন। কে ছিলেন? সাধারণ মানুষের ছেলে। আপনারা কি আমার কথা শুনতেছেন না? সাধারণ মানুষের ছেলে, রসুলের ছেলে, নবীর ছেলে। কিন্তু তারপরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, গজব থেকে মুক্তি পেয়েছে না। কেন? তার কারণ তার মধ্যে তো ঈমান ছিল না, ঈমান তো ছিল না। যার কারণে রাসূলের ছেলে হওয়ার পরেও, নবীর সন্তান হওয়ার পরেও তার কি হয়নি? মুক্তি হয়নি। শেখ সাদ রহমতুল্লাহ বলেছেন, চুকে না আনরা তবিয়ত বেহুনুর বুদ
পয়ম্বর জাদেগি কদরশ নয়ফজুদ হুনুর বানুমাই अगर दारी न गौहर गुलज खारसत इब्राहिम जाजर। পৃথিবীর মধ্যে বাবার পরিচয় দিয়ে, দাদার পরিচয় দিয়ে, 14 গোষ্ঠীর পরিচয় দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর কাছে মুক্তি পাওয়া যায় ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে। বলুন কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান যদি থাকে আল্লাহর কাছে সে হবে শ্রেষ্ঠ, আর যদি ঈমান না থাকে আল্লাহর কাছে তার 1 পয়সারও মূল্য নাই। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন আজরের পেট থেকে। তিনি কি মুমিন ছিলেন নাকি মুশরিক ছিলেন? কি ছিলেন? আজর মুশরিক ছিল, তার পেট থেকে জন্মগ্রহণ করেছে আরেক মুশরিক নাকি নবী? নবী। মুশরিকের পেট থেকে জন্মগ্রহণ করছে নবী। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কি মুশরিকের পেট থেকে জন্মগ্রহণ করার কারণে কমে গিয়েছে নাকি আল্লাহর কাছে বেড়ে গিয়েছে? কথা বলুন, কমে গেছে না বেড়ে গেছে? কেন বাড়ছে? তার কারণ হলো তিনি কার থেকে জন্মগ্রহণ করেছেন এটা বিষয় না, বিষয় হলো তার মধ্যে ঈমান আছে না নাই। পক্ষান্তরে কেনান সে রসুলের পেট থেকে জন্মগ্রহণ করছে কিন্তু ঈমান তার মধ্যে নাই, যার কারণে রসুলের পেট থেকে জন্মগ্রহণ করলেও তার মূল্য আল্লাহর কাছে না। আল্লাহ তাআলা কি করছেন? তাকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে অন্যের দোহাই দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। যাবে? যাবে? কথা বলুন, যাবে? যাবে না। মুক্তি পেতে হতে নিজের মধ্যে যদি ঈমান থাকে তবে আমি মুক্তি পাবো। যদি ঈমান না থাকে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, পীর হোক, খাজা হোক, বাবা হোক, ওলিয়া উলিয়া হোক, হুজুর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যেই হোক না কেন, নবী রাসূল পর্যন্ত যদি হয় তারপরও তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি, কথা বলুন, মুক্তি নাই। যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান তাকে আল্লাহ তাআলা ডুবায় মারছে। তো তিনি যে মারা গেলেন, ঠিক এইভাবে যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছিলেন, বলতেছিলাম যে কথা সেটা হচ্ছে যে সব নবী এবং রাসূলরা দাওয়াত দিয়েছেন একটা, সেটি হচ্ছে একমাত্র ইবাদত করতে হবে কার? বলুন সবাই। এরকম নয় যে আল্লাহর ইবাদত করব অন্য কারো করব। এই দাওয়াত দিয়ে কোনো নবী রাসূলকে পাঠান নাই, সবাইকে পাঠাইছেন কি দাওয়াত দিয়ে? একমাত্র দাওয়াত দিয়ে। এবার আসুন আমি আমার আলোচনা শেষের দিকে যাই। লক্ষ্য করুন, নামাজ শুরু করছেন আল্লাহু আকবার বলে, মোবাইল একটা আসছে, ফোন ধরে দিছেন, এই নামাজে আসি, পরে কথা কর, আবার ফোনটা রেখে দিছেন। নামাজ কি থাকলো না গেল? গেছে। আবার রোজা রাখছেন, পানির মধ্যে ডুব দিয়ে 1 ঢোক পানি খাইয়া ফেলাইছেন, রোজা আছে না? গেছে। গেছে। গেছে না? তো নামাজ মানুষ শুরু করে, কিছু কাজ আছে সেগুলো করলে নামাজ নষ্ট হয়ে যায়, হয় না? আবার রোজা আপনি শুরু করেছেন, পানি খেলে আপনার রোজা নষ্ট হয়ে যায়। ওযু করছেন, ওযু নষ্ট হয় না? হয়। তো ওযুর ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। ঈমান আপনি আনছেন, জম্মে মুনহার কোনোদিন ভাঙবে না, তাই না? হ্যাঁ, ভাঙে? ঈমান ভাঙে? কি করলে ঈমান ভাঙে? নামাজ ভঙ্গের কারণ জানেন, কি করলে নামাজ ভাঙে? কথা বলে নামাজ ভাঙে, খেলে নামাজ ভাঙে, চলাফেরা করলে নামাজ ভাঙে, হাসাহাসি করলে নামাজ ভাঙে, ওযু ভাঙে বিভিন্ন কারণে, রোজা ভাঙে বিভিন্ন কারণে। ঈমান ভাঙে না? ঈমানও ভাঙে অনেক কারণ, ঈমান ভেঙে যায়। তার মধ্যে একটা কারণ বলি, কয়টা? একটা। দেখুন, আপনারা আমার কি শত্রু? হ্যাঁ, আমি আসছি আপনাদের সঙ্গে শত্রুতা করার জন্য? এখানে যে আসছি কথা বলে, এমন কোনো যদি কথা আমি বলি যেই কথার কারণে আপনারা রাগ করবেন আমি বুঝতেছি, তারপরও আমি যদি বলি এটা বলতেছি কেন, এটা খুব ভালো আমি বুঝতেছি, যাক মানুষ আমার উপর রাগ করছে, খুব একটা ভালো কাজ হয়েছে এই জন্য। হ্যাঁ, কেন বলি? হলো এজন্য যে দেখুন, আপনার ঈমানটা যদি নষ্ট হয়ে যায়, না জানার কারণে ভেঙে যায়, আর আমিও যদি বোবা শয়তান হয়ে মুখ বন্ধ করে থেকে যাই, তাহলে আল্লাহ পাকের দরবারে আপনারা যখন ধরা খাবেন তখন আপনারা কিন্তু একাই ধরা খাবেন না, আমাদেরকেও ধরবেন যে হুজুররা আইছিল আমাদেরকে কিছু বলে নাই, আমরা বললে এই কাজ করতাম না, সুতরাং হুজুরদেরকে নিয়েও জাহান্নামে যাব।
এই কথা যেন বলতে না পারেন, আমরাও যেন বাঁচি, আপনারাও যেন বাঁচেন, এই জন্যই কথাটা বলতেছি। কথাটা কি বুঝাতে পেরেছি? সুতরাং লক্ষ্য করুন। আচ্ছা, তো নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, ওই রকম ঈমান ভঙ্গেরও কি আছে? কারণ আছে। কি কারণ? একটা বলি। কয়টা? একটা বলবো। সেটা হলো শিরক করলে ঈমান ভেঙে যায়। কি করলে? শিরক করলে। শিরক কি? সহজে আপনাকে বুঝাই। দেখুন, আপনার বউ, আপনারা বিয়ে করছেন, কে কে হাত তুলেন যায় দেখি একটু। যাক, বিবাহদারের সংখ্যাই তো বেশি, কিছু মনে করেন না, বোঝার জন্য বলতেছি। আপনার স্ত্রী, আপনার বউ আর একজনের সঙ্গে সে পীড়িত করে, এরকম হয় না? কিছু খাটাস মহিলা আছে না? এরকম আছে। তাহলে এই মহিলাটা বলেন তো কয়জনের হইল? কয়জনের? কথাটা বোঝেন না এখনো? কয়জনের হয়েছে? সে নিজের দেহকে কয়জনকে দিছে? দুইজনকে দিছে। এই বউকে আপনি রাখবেন? খুব আদর করে, যাক তুই ভালো কাজ করছিস, আমার যা করা লাগতো এটা তো আর একজনে তুই নিতেছ, আমার একটু আরাম হয়েছে, খুশি হইবেন না? কি? তো এটাই হলো শিরক। কথা বুঝতে পেরেছেন? এ কপাল সৃষ্টি করেছেন কে? কথা বলুন, কে? দিবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনি আল্লাহকেও দিলেন, আর একজনকেও দিলেন, তাহলে কয়জনকে দিলেন? এটা কি হলো? শিরক হলো। আপনার ঈমান ভেঙে গেছে। কি ভেঙে গেছে? ঈমান ভেঙে গেছে। সুতরাং কপাল দ্বারা সেজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে আমরা সেজদা করব না। কথা বুঝতে পেরেছেন? দেখুন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মানুষ কে? কথা বলুন তো, কে? মানুষ তো আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষদের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? নবী রাসূলরা। নবী রাসূলদের মর্যাদা পৃথিবীর সব মানুষের চাইতে বেশি। যত নবী এবং রসুল, বড়দেরকে দেখেন, যত নবী এবং রসুল এই পৃথিবীর মধ্যে এসেছে, সব নবী রসুলদের মধ্যে থেকে শ্রেষ্ঠ কোন নবী বলেন তো? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো রসুল, তার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মানুষ, কোনো মাখলুক এই পৃথিবীর মধ্যে নাই। তার মর্যাদা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক কথায় বুঝাইছেন, সেটি হচ্ছে কি? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খোদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। তিনি বললেন, রাসূল, আমি আপনার যতই প্রশংসা করি না কেন, আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আপনার প্রশংসার কোনো শেষ নাই। শুধু একটা কথা বলি, আল্লাহর পরেই হচ্ছে আপনার সম্মান। আপনার মাঝে আর আপনার আল্লাহর মাঝখানে সম্মানের দিক দিয়ে আর কেউ নাই। জোরে গান সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর বাইরে যত মাখলুক আছে, সবচেয়ে আল্লাহর পরে মর্যাদা সম্মান কার? বলুন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সম্পর্কে কি বলতেছেন দেখুন। সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী মদিনায় আছেন। কোথায় আছেন? মদিনায়। আমি সেখান থেকে আল্লাহর নবীকে, সেখান থেকে আমার ব্যবসায়ী কারণে আমি ইরাকে চলে গেলাম। ইরাকে যাওয়ার পরে সেখানকার মানুষদেরকে দেখলাম। ইরাকের মানুষেরা, সেখানে গিয়ে দেখতেছি আমি ইরাকের মানুষেরা তারা সবাই তাদের যারা নেতা নেত্রী আছে তাদেরকে সেজদা করতেছে। কাদেরকে? তাদের যারা ব্যক্তিবর্গ আছে সম্মানিত তাদেরকে সেজদা করতেছে। তখন এই অবস্থা দেখে আমি মনে মনে চিন্তা করলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। সুতরাং সেজদা যদি তারা ওদের নেতাদের করে থাকে, তাহলে আমিও আমার শ্রেষ্ঠ মানুষ, আমার শ্রেষ্ঠের পছন্দের মানুষ বিশ্ব নবী, যার উপরে আর শ্রেষ্ঠত্বের কেউ নেই আল্লাহর পরে, আমি তাকে গিয়ে সেজদা করব।
সুতরাং তিনি ইরাক থেকে যখন ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সেজদা করতে চাই। তার কারণ হলো আমি যখন ইরাকে গিয়েছিলাম দেখেছি সেখানকার মানুষেরা তাদের নেতা নেত্রীদের সেজদা করতেছে। সুতরাং আপনি তো আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত শ্রেষ্ঠ, আপনার চেয়ে সম্মানিত শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই, সুতরাং আপনাকে আমরা সেজদা করতে চাই। আল্লাহর নবী তখন তাকে জিজ্ঞেস করলেন, আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুমতা তাসজুদু লাহু, হে কায়েস বিন সাদ, আমি তো এখন জীবিত আছি, যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর যখন তুমি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, হেঁটে যাবে, সেই সময় আকুমতা তাসজুদু লাহু, সেই সময় কি তুমি আমি রসুলের কবরে গিয়ে কি সেজদা দিবা নাকি? বলো। কে জিজ্ঞেস করতেছে? রসুল। কাকে জিজ্ঞেস করতেছে? রসুলের সাহাবীকে জিজ্ঞেস করতেছে। রসুলের সাহাবী তখন আল্লাহর নবীর সামনে জবাব দিলেন, না হুজুর, আমি আপনার কবরে সেজদা দিব না, কিন্তু আমি দেখেছি ইরাকের মধ্যে তারা তাদের নেতা নেত্রীদের জীবিত অবস্থায় সেজদা দেয়, সুতরাং আমি জীবিত অবস্থায় আপনাকে সেজদা দিতে চাই। তখন নবীজি বললেন, ফালা তাফআলু, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি ততদিন পর্যন্ত আমি রসুল তোমাদের কাছ থেকে কখনো সেজদা তো নেবই না, বরং আমি মারা যাওয়ার পরেও কখনো আমার কবরে সেজদা দিবা না। তার কারণ হলো, লাউ কুনতু আমুরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিনাল হাক্কি, আমি যদি এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে অন্য কোনো মানুষের সেজদা করার আমি অর্ডার দিতাম, হুকুম দিতাম, নির্দেশ দিতাম, তাহলে আমি বলতাম পৃথিবীর যারা পুরুষ আছে তাদেরকে যেন তাদের স্ত্রীরা সেজদা দেয়। তার কারণ হলো, নারীদের উপরে স্বামীদের যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সেজদা পাওয়ার যদি উপযুক্ত হতো তাহলে স্ত্রীদের কাছে স্বামীরা সেজদা পাওয়ার যোগ্য ছিল, কিন্তু আমি এই নির্দেশ আজ পর্যন্ত দেই নাই, কোনোদিন দেবও না। সুতরাং পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহর রসুল আমাদেরকে দেন নাই। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে দেন নাই। এটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস। সুতরাং দেখুন, আমরা অন্যকে ভালোবাসি, মহাব্বত করি, ভক্তি শ্রদ্ধা করি, ভালোবাসা আছে, এটার জন্য আমরা কি দিব? আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দেননি? কি দিব? সালাম দিব, মুআনাকা করব, কোলাকুলি করব, কিন্তু ভক্তি শ্রদ্ধা ভালোবাসার কারণে তাকে সম্মান জানাবো, তাকে আদর আপ্যায়ন করব, মেহমানদারি করব, খাবার খাওয়াবো, কিন্তু তার পায়ে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন? দেন নাই। তার কারণ হলো, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তার নিজের পায়ে যখন তিনি সেজদা দেওয়ার, তার কবরে সেজদা দেওয়ার অনুমতি যখন রসুল দেন নাই, সুতরাং তার চেয়ে শ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে আর কেউ আছে? কথা বলুন, আছে? সুতরাং আমরা অন্য কাউকে সেজদা দেব না। যদি আমরা দেই তাহলে এই কপালটা দিলাম কয়জনকে? কথা বলুন, কয়জনকে? দুইজনকে। বউ দুইজনকে দিলে যাই হয়, কপাল দুইজনকে দিলেও তাই হয়। কথা বুঝতে পেরেছেন? ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, এটা হলো ঈমান ভঙ্গের একটা কারণ। সুতরাং আমাদের ঈমানকে আমরা হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। কথাটা বোঝার চেষ্টা করুন। আগেও বলেছি, আবারও বলতেছি, মহাব্বত, ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা এটা করতে নিষেধ করেছেন কেউ কোথাও? না। কিন্তু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমরা কীভাবে করব? সালাম দিব, মুআনাকা করব, বুকে জড়িয়ে ধরব, তাকে আদর আপ্যায়ন করব, মেহমানদারি করব, হাদিয়া দিব, তোহফা দিব। রাসূলের হাতে চুম্বন দিয়েছেন সাহাবায়ে কেরামরা, আমরা চুম্বন দিতে পারি ভালোবাসার কারণে, কিন্তু কপাল একমাত্র দিব কাকে? কথা বলুন, কাকে? আল্লাহকে, অন্য কাউকে দিব না। ভালোবাসা, মহাব্বত করতে নিষেধ নাই, এটা জায়েজ, বরং ভালো জিনিস, রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি শিরিক করেন তাহলে সেই সময় আমাদের ঈমান কি হবে? ভেঙে যাবে, নষ্ট হবে। এটা হলো ঈমান ভঙ্গের একটা কারণ। ওযু ভঙ্গের কারণ আছে, এরপরে নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, অন্যান্য ইবাদত ভঙ্গের কারণ আছে। ঈমান ভঙ্গের একটা কারণ হলো শিরিক। কথা বলুন, কি? শিরিক।
শিরক আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রকারের বিভ্রান্তি, অপপ্রচার এবং ভুল বুঝাবুঝি থেকে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয় অবস্থা থেকে মধ্যম পন্থায় আল্লাহ তাআলা এই যে দ্বীনের শরীয়তের বৈশিষ্ট্য দিয়েছেন, মধ্যম পন্থা, এটা হলো মধ্যম, মাঝামাঝি, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই, বেশিতেও নাই, কমতেও নাই। আল্লাহ যা বলেছেন তাই, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এই মাঝামাঝি মধ্যম পন্থায় থেকে আল্লাহ তাআলা আমাদের চলার তৌফিক দান করুন। সকলের ঈমান হেফাজত করুন, সকলের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।